জকের ধনের গল্প আমরা অনেক পড়েছি, কিন্তু বালুর ধন এবার সেই গল্প আপনাদেরকে শোনাব। একের পর এক তথ্য উঠে আসছে। আর এবার অরণ্য ভবনে পৌঁছে গিয়েছিলেন তদন্তকারীরা। ইডি অফিসাররা তারা যখন পৌঁছলেন সেখানে দেখলেন কোটি কোটি টাকার সম্পত্তি। সেটা হিসেব করতে গেলে আপনি পারবেন না, এটুকু নিশ্চিত অর্থে বলতে পারি। কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে, ফিক্সড ডিপোজিটের তথ্য পাওয়া গিয়েছে, তাও আবার 10 কোটিরও বেশি। ভাবতে পারছেন? এই সম্পর্কিত আরও তথ্য আমরা জানবো। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সঙ্গে সুজয় পাল। সুজয়, অরণ্য ভবনে পৌঁছলেন ইডি আধিকারিকরা, তাদের কাছে টিপ ছিল যে হ্যাঁ সেখানে গেলে এরকম কোটি কোটি সম্পত্তির হদিশ পাওয়া যাবে। তা কি পেলেন তারা? একেবারেই বড়সড় সাফল্য ইডি অফিসারদের গতকালের যে অভিযান সেটা বলাই চলে। তার কারণ প্রথমেই টাকার অঙ্কটা বলি, প্রায় 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিট এবং এলআইসির বিভিন্ন নথি পেয়েছে, যেগুলি জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার পরিবারের নামের ছিল। এবং কোথায় পাওয়া গেল? অরণ্য ভবনে যে বনমন্ত্রীর অফিস বা চেম্বার, সেই চেম্বারে বিভিন্ন কোথাও ড্রয়ারের মধ্যে, কোনো বা টেবিলের নিচে কোনো জায়গায় রাখা ছিল। সেই জায়গা থেকে, অর্থাৎ সামনাসামনি ছিল না, বিভিন্ন জায়গায় লুকোনো ছিল, সেই জায়গা থেকে তারা সেই সমস্ত নথি বাজেয়াপ্ত করেছেন। দ্বিতীয় যেটা তারা পেয়েছেন, প্রচুর জমি সংক্রান্ত নথি পেয়েছেন। সেই নথির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম রয়েছে বেশ কিছু নথিতে, আবার কোথাও জ্যোতিপ্রিয় মল্লিকের নাম নেই। ফলে তদন্তকারীরা মনে করছেন সেটা বেনামি সম্পত্তি রয়েছে, অর্থাৎ অন্যের নামে কিনেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আরও যেটা পেয়েছেন, তারা 600-র বেশি খালি স্ট্যাম্প পেপার পেয়েছেন। তুমি জানো যে এই স্ট্যাম্প পেপার কিন্তু সাধারণত জমি জমা সংক্রান্ত কেনা বেচার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তাই এই 600টি যে স্ট্যাম্প পাওয়া গেছে, তদন্তকারীরা মনে করছেন এই স্ট্যাম্প পেপার দিয়েই হয়তো রেশন দুর্নীতির টাকায় আরও জমি কেনার পরিকল্পনা ছিল, যে পরিকল্পনা তার গ্রেফতারিতে ভেস্তে গিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বন দপ্তরের ক্ষেত্রে সেই বন দপ্তরের মন্ত্রীর চেম্বারে এত বিপুল পরিমাণ নথি বা এই এত সরকারি ভবনে মন্ত্রীর ঘরটা আসলে দুর্নীতির আঁতুড়ঘরই ছিল। তুমি যেমন বলছো, যা যা তথ্য ইতিমধ্যে হাতে এসেছে তদন্তকারীদের, তা থেকে তো সেটা বলাই যায়। একেবারে দেখো, তদন্তকারীরা মনে করছেন বনমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি রাজ্য সরকারি পুলিশের পাহারায় থাকতেন সেই তার দপ্তরে। ফলে তার কোথাও একটা এই জায়গা থেকে তিনি নিশ্চিত ছিলেন যে তার দপ্তরে রাজ্য পুলিশ বা কোনো রাজ্যের কোনো সংস্থা কখনোই ঢু মারবে না, উকি মারতে যাবে না যে তিনি কি বা কি রেখেছেন। কিন্তু যখন গ্রেফতার হলেন তখন বোধহয় তিনি এই সংক্রান্ত নথি সরানোর সুযোগ পাননি। ফলে সেই নথিগুলির ব্যাপারেই তদন্তকারীদের কাছে, ইডি তদন্তকারীদের কাছে বেশ কিছু সাক্ষী যারা জানতেন বিষয়গুলি রয়েছে, তারা সেই টিপ বা তারা সেই সূত্র দেওয়াতেই কিন্তু গতকালের এই অভিযান বড়সড় সাফল্য। প্রায় বেশ কয়েক ঘন্টা, 10 ঘন্টার কাছাকাছি ম্যারাথন তল্লাশি চলেছে এবং তল্লাশিতে এই সাফল্য। এবং তদন্তকারীরা বলছেন যত সম্পত্তি তারা পেয়েছে। একেবারেই সুজয়, আর এখানেই কি এটা শেষ নাকি আরও রয়েছে তন্নিষ্ঠা? ঠিক তাই, এখানে কি শেষ কিনা নাকি আরও রয়েছে সে তথ্য তো সামনে আসবে ধীরে ধীরে। কিন্তু রুমেলা, তুমি যেটা বলছিলে, এই যে একটা সরকারি ভবনে কিভাবে জ্যোতিপ্রিয় মল্লিক এত এত টাকা পয়সার নথি বা এই ফাঁকা স্ট্যাম্প এই সমস্ত কিছু রাখলেন বা কেন রয়েছে, এই সমস্তটা নিয়ে তো প্রশ্ন উঠছে। দুর্নীতির আঁতুড়ঘর ছিল কি, যেটা তুমি বলছিলে রুমেলা, যে তাহলে একটা সরকারি ভবনে কিভাবে এত এত জিনিসপত্র তিনি রাখলেন। আমরা জানি যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি আগে ছিলেন খাদ্যমন্ত্রী, এখন তিনি বনমন্ত্রী। কিন্তু এই অরণ্য ভবনে কি করে এত এত নথিপত্র আসছে, কোথা থেকে আসছে, রাখা কি যায়, সমস্তটা নিয়ে কথা বলার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় প্রামাণিক। তন্ময়, যে প্রশ্ন এখন উঠছে যে তাহলে কি এই সরকারি ভবন এই দুর্নীতির আঁতুড়ঘর হয়ে গেছিল, তাহলে কি সরকারি ভবনে এত এত টাকা কোথা থেকে আসছে, মানে এটা কি সেই লুটের টাকাই? দেখো, এখানেই প্রশ্নটা অত্যন্ত, যে সরকারি ভবন মন্ত্রীর ঘর, সেখান থেকে পাওয়া যাচ্ছে কি 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিট, তার বন্ড পেপার পাওয়া যাচ্ছে। সেখান থেকে কি পাওয়া যাচ্ছে? বিভিন্ন জমির নথি পাওয়া যাচ্ছে। সেখান থেকে কি পাওয়া যাচ্ছে না, প্রায় 600টি ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার কিন্তু জমি, জায়গা, কোম্পানি, বিভিন্ন জিনিস কেনা বেচার ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রশ্ন উঠছে, সরকারি ভবন, সরকারি মন্ত্রীর ঘর, সেখান থেকে সব উদ্ধার হচ্ছে। এতে একদিন ওখানে ঢোকানো হয়নি, তার মানে গোছগোছ করে নিয়ে ঢোকানো হয়েছে সেখানে। এই টাকা থেকেই কি তাহলে, তুমি যেটা বলছিলে একটু আগে, যে রেশন কেলেঙ্কারি টাকা বা এগুলি কি অন্যদিকে বিহাত হচ্ছিল? বন দপ্তর কিন্তু এখানে জড়িয়ে গেল, কারণ বন দপ্তরের অফিস এই অরণ্য ভবন, সেই অরণ্য ভবনে মন্ত্রীর ঘর, বনমন্ত্রী তার ঘর থেকে উদ্ধার হচ্ছে। বন দপ্তরের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ উঠছে, শুধু নিয়োগ সংক্রান্ত নয়, বন দপ্তরে থাকা, অধীনে থাকা বিভিন্ন জমি বেহাত হচ্ছে। সেই জমির
চরিত্র পরিবর্তন করা হচ্ছে, তার বন দপ্তরের জমি রেকর্ড থেকে তা মুছে ফেলে ব্যক্তিগত মালিকানায় যাচ্ছে। অর্থাৎ তন্ময় আমরা দেখেছিলাম নিয়োগ দুর্নীতি তদন্ত করতে এই রাজ্যে, যখন আমরা দেখেছিলাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসেছে, সেখান থেকে লিঙ্ক ধরে পুরো দুর্নীতি সেটা সামনে এসেছিল, পুরো নিয়োগে দুর্নীতি। এক্ষেত্রেও কি তাহলে এই যে বন দপ্তর তুমি যে বলছো তাহলে জুড়ে গেল, হয়তো সেখানেও কোনো একটা দুর্নীতির হদিশ পাওয়া যাবে? দেখো, বড়সড় হদিশ পাওয়া যাবে, কারণ ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার ওখানে কেন রাখা হয়েছিল এই প্রশ্ন। এটি রাজ্যের মানে সরকারি দপ্তর, সেখানে সরকারি দপ্তর রয়েছে, বন দপ্তর রয়েছে, সেই বন দপ্তরের অরণ্য ভবন, সেখানে মন্ত্রী বসেন, মন্ত্রীর ঘর থেকে ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার বেরোচ্ছে, একটা দুটো তিনটে চারটে না, 600টা। তাহলে কি জঙ্গল সাফ করে সেই জমির ক্যারেক্টার চেঞ্জ করে চরিত্র পরিবর্তন করে ব্যক্তিগত মালিকানায় সরিয়ে দেওয়া হচ্ছে, কিংবা কারোর কোনো রাইস মিল বা কোনো জমি জোর করে দখল করার ক্ষেত্রে যখন কাগজপত্র তৈরি করে স্ট্যাম্প পেপার কাজে লাগে, তাহলে কি বন দপ্তরের এই অরণ্য ভবন, সেই দপ্তরের মন্ত্রী তার ঘর থেকে এইসব অপারেশন চালাতেন? সেই প্রশ্ন উঠে আসছে। জড়িয়ে যাচ্ছে বন দপ্তর, কারণ সুন্দরবনে ইতিমধ্যেই একাধিক মামলা গ্রিন বেঞ্চে এবং অন্যান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে যে জমি বেহাত হচ্ছে, ম্যানগ্রোভে জঙ্গল সাফাই হচ্ছে, সেখানে ভেরি তৈরি করা হচ্ছে। তাহলে কি মন্ত্রীর কোনো সাই ছিল? নানান প্রশ্ন কিন্তু এবার উঠতে শুরু করেছে, ফলে বন দপ্তর জড়াচ্ছে, এটা স্পষ্ট করি। একদমই তাই, বন দপ্তর কোথাও না কোথাও জড়িয়ে যাচ্ছে। যেটা আমি বলছিলাম যে শিক্ষক নিয়োগের দুর্নীতি থেকে আমরা দেখেছিলাম পুরো নিয়োগের দুর্নীতি লিঙ্ক পাওয়া গেছিল, আবারও কি তাহলে সবটা লিঙ্ক হয়ে যাচ্ছে? প্রশ্ন থাকছে।